আসছে আমাদের দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিপূর্বে আমাদের দেশে 12টি নির্বাচন হয়েছিল। 12টি নির্বাচনের মাধ্যমে অনেক সরকার আমাদের এই দেশটা পরিচালনা করছে। তো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেকশন আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ইলেকশন, কারণ বিগত 17 বছর আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম ভোট দান থেকে বিরত রেখেছিল বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার। তারা বাংলাদেশের জনগণের টুপি চেপে ধরেছিল। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আমাদেরকে ভোটাধিকার থেকে, আমাদের যে অধিকার, ভোট দানের যে অধিকার, সেখান থেকে দূরে রেখেছিল। তো এই ইলেকশনটা আমাদের জন্য খুবই উৎসবের একটা বিষয় এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য আগামী বাংলাদেশ কিভাবে চলবে এটা নির্ধারণের একটা মোক্ষম সময়। অতএব এই নির্বাচন নিয়ে আমাদের তরুণ যুবক যারা আছে তাদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভর, সমৃদ্ধশালী এবং ক্ষুধামুক্ত এবং সামরিক দিক থেকে শক্তিশালী একটি দেশ হবে। কুড়িগ্রাম জেলা যেহেতু দরিদ্রপীড়িত অঞ্চল, এখানে দরিদ্রের শীর্ষে থাকে সবসময়। 64তম জেলা হিসেবে ছিল। এক ধাপ উন্নয়ন হয়েছে, 63 হয়েছে, বাট আমরা এক ধাপ উন্নয়নে সন্তুষ্ট নই। আমরা অবশ্যই চাই আমাদের এই কুড়িগ্রাম জেলা যেন টপ 10-এর ভিতরে চলে আসে। এবং আমাদের এই কুড়িগ্রামের মানুষজনের চাওয়া পাওয়া খুব কম। তারা সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করে। অতএব এখানে কর্মসংস্থানের প্রয়োজন। আমাদেরকে মঙ্গার জেলা, ত্রাণের জেলা এগুলো থেকে বের হয়ে এসে কর্মসংস্থান সৃষ্টি করা গেলে, কারণ এখানে প্রচুর কর্মক্ষম ছেলেপেলে আছে, বাট কর্মের অভাব থাকার কারণে তারা বিভিন্ন মাদক সহ বিভিন্ন চোরাচালান বা অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। অতএব যে ব্যক্তি, যে তরুণ নেতা আমাদের এই কুড়িগ্রাম জেলার উন্নয়নে কর্মসংস্থানকে প্রাধান্য দেবে এবং কুড়িগ্রাম জেলা এই মঙ্গাপীড়িত অঞ্চল ঘুচানোর জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করবে তার সাথে আমরা থাকব। সেটা অবশ্যই নতুন তরুণ নির্ভর বা তারুণ্য নির্ভর কোনো দল হতে হবে। কারণ বিগত এই 12টা ইলেকশনের মাধ্যমে, আমি প্রথমেই বলেছি যে আমাদের দেশে অলরেডি 12টা ইলেকশন হয়েছে। এই 12টা ইলেকশনে আমরা 12টা সরকার দেখেছি, তারা ফেল্ড হয়েছে বিধায় এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। অতএব জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা চাই তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে তরুণরা এগিয়ে আসুক এবং নতুন কাউকে সুযোগ দেই। এটা 11 দলীয় ঐক্যজোটকে আমি পছন্দ করি এবং আমাদের কুড়িগ্রামে যে প্রার্থী আছে 11 দলীয় ঐক্যজোটের, ইনি খুবই স্মার্ট এবং তরুণ একজন লিডার। ইনি একজন পিএইচডি করা লোক। অতএব আমরা তার উপর খুবই আস্থাশীল এবং আমরা মনে করি তিনি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ।